আমার ঘর থেকে একখানা তাজা খেজুর নিয়ে আমি বিশ্ব নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খেজুর এনেছি। নবী আমার বলেন, মা হাযা ইয়া সালমান, তুমি কি খেজুর এনেছো? তখন সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাথীদের জন্য আমি খেজুর এনেছি সাদাকা স্বরূপ। নবী আমার বলেন, ইন্না লা নাকুলু বিস-সাদাকা, আমি নবী সাদাকার মাল খাই না। সুবহানাল্লাহ বলেন। আমি নবী, আমার সাথীরা সাদাকার মাল খাই না। সালমান ফার্সি এবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন আবার তাজা খেজুর নিয়ে, একখানা খেজুর নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খেজুর আনলাম, আপনি আমার খেজুরটা ভক্ষণ করুন, খেয়ে ফেলেন। আল্লাহ রাসূল বললেন, ও সালমান, তুমি যে খেজুরটা আনলে এটা কিসের খেজুর? এবার সালমান বলে, আমি আপনার জন্য এবং আপনার সাথীদের জন্য আমি হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল হাদিয়ার কথা শুনলেন। এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা খেজুরটা খাও। খাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবী সালমান বলে, আমি বিশ্ব নবীর পেছনে এসে দেখলাম বিশ্ব নবীর দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত আমি টের পেলাম। বিশ্ব নবীর মোহরে নবুয়ত দেখে আমার পাদ্রী, আমার খ্রিস্টান পাদ্রী বলেছিল, শেষ জামানার নবী যিনি হবেন তার দেহের ভিতরে মোহরে নবুয়ত থাকবে। দুই টুকরা, দুই কাদের মধ্যবর্তী জায়গায় একটা গোস্তের টুকরা থাকবে। ওই গোস্তের টুকরার ভেতরে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি বলে, ওই গোস্তের টুকরার ভেতরে আমি যখন নবীর নাম দেখলাম, আমার যেন বিশ্বাস হয়ে গেল এই যে আল্লাহর নবী শেষ নবী। আমি সালমান সাথে সাথে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান কালিমা পড়েছেন, ইমানদার হয়ে গেছে। সালমান কৃতদাস। আল্লাহ নবী বলছে, সাহাবীরা দেখো, সালমান এখন থেকে তোমাদের ভাই। সে কালিমা পড়েছে, কিন্তু সালমান যে একজনের কৃতদাস, সে তো তার একজন মালিকের অধীনে কাজ করে। সালমানকে মুক্ত করতে হবে। আমার নবী কেমন বরকতময় আপনাদেরকে বুঝাচ্ছি। সালমানকে মুক্ত করতে হবে। সালমান বলেন, নবীজি যখন বললেন, ও সালমান যাও, কালিমা পড়েছো, ঈমান এনেছো, এখন তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। তুমি তোমার মালিকের সাথে কথা বলো, তোমার মালিক কি দিলে তোমাকে মুক্ত করে দেবে। সালমান বলে, আমি নবীজির কথা শুনলাম, এরপরে শোনার পরে আমি আমার মালিকের সাথে কথা বললাম। আমার মালিক আমাকে বলে, ওই যে একটা বাগান দেখা যায়, বিশাল বড় বাগান, ওইখানে 300 খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে, আর ওই খেজুর গুলাতে ফল ধরিয়ে দিতে হবে। এটা শুধু শেষ নয়, আরেকটা কাজ তোমাকে করতে হবে। নাম্বার 2 হলো 40 উকিয়া আমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার, আমার বাগানে 300 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে, আর এই গাছে প্রত্যেকটা গাছে ফল ধরিয়ে দিতে হবে, আর 40 উকিয়া স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। 2টা শর্ত মেইনটেইন করতে পারলে আমি তোমাকে সালমান মুক্ত করে দেব। সালমান নবীর কাছে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে বলেছে যদি 300টা গাছ লাগিয়ে দিতে পারে, খেজুরের গাছ, আর যদি গাছে ফল ধরিয়ে দিতে পারে, আর 40 উকিয়া স্বর্ণ মুদ্রা যদি দিতে পারে, তাহলে আমি সালমান আমাকে মুক্ত করে দেবে। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, সালমান তোমাদের ভাই। এখন থেকে সালমান তোমাদের আপন ভাইয়ের মতন। তোমরা সালমানের জন্য সাহায্য করো। কেউ 30টা গাছ, কেউ 20টা গাছ, কেউ 15টা গাছ, কেউ 10টা গাছ, এভাবে সাহায্য করা শুরু করলো। সালমানের কাছে গাছ আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেল, 300টা প্লাস খেজুরের দানা তার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? 300। আমার নবী বরকতময়, কেমন বরকতময় সেটা বুঝাবো। 300 গাছ যখন চলে এসেছে, নবী বলেন, আমি ওই গাছের চারা গোলাবা, খেজুরের বিচিগুলা নিলাম, নেওয়ার পরে বাগানের ভেতরে আমি গেলাম।
আমি যাওয়ার পরে প্রত্যেকটা গাছ আমি রোপণ করে দিলাম। ওই ফাঁকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছ রোপণ করে দিয়েছিলেন। হাদিসের ভিতরে পড়লাম ওমর ফারুক যে গাছটা পুঁতে দিয়েছিল ওই গাছটা হয় নাই, মরে গিয়েছিল। তাছাড়া বাদ বাকি যত গাছ বিশ্ব নবী তার বরকতের হাত দিয়ে লাগিয়েছিল প্রত্যেকটা গাছ বেঁচে গিয়েছে এবং প্রত্যেকটা গাছে খেজুর দিয়েছে কে? আল্লাহ তাআলা সূরা আল কলামের 17 নম্বর আয়াতে বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলছেন ইন্না বালাউনাহুম, নিশ্চয় আমি পরীক্ষা করেছিলাম, কামা বালাউনাহুম, যেমন তাদেরকে পরীক্ষা করেছিলাম উদ্যানের মালিকওয়ালাদেরকে। যখন তারা বলেছিল, ইদ আকসামু, যখন তারা কসম করেছিল আর বলেছিল লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, আমরা সকালবেলায় আমাদের ফসলগুলো কেটে নেব। 17 নম্বর আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ এটা। একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, যেমন পরীক্ষা করেছিলাম উদ্যানের মালিকদেরকে। আমার কথার দিক খেয়াল আছে তো নাকি? খেয়াল আছে ইনশাআল্লাহ? আল্লাহ বলছে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। কাদেরকে? মক্কাবাসীদেরকে। আওয়াজ করে বলতে হবে, কাদেরকে? কথা বলে না, কাদেরকে? মক্কাবাসীদেরকে। কি পরীক্ষা করেছিলাম? কামা বালাউনাহুম, যেমন তাদেরকে পরীক্ষা করেছিলাম উদ্যানের মালিকদেরকে। উদ্যানের মালিকের ফসল ভরা মাঠে আমি ফসল দিয়েছিলাম, অনেক নিয়ামত রাজি দিয়েছিলাম, কিন্তু ওই নিয়ামতের হক যখন তারা আদায় করে নাই তাদের গজব দিয়ে আমি শেষ করেছিলাম। ওই রকম আমি মক্কাবাসীদেরকে পরীক্ষা করলাম। আমি ওই জামানার মানুষদেরকে নিয়ামত দিয়েছিলাম, কিন্তু মক্কাবাসীদের নিয়ামত দিয়েছি, মক্কাবাসীদের উপরে রহমত নাজিল করেছি বিশ্বনবীকে তাদের ভিতরে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আমার নবী কি রহমত নয়? জোরে বলেন, আমার নবী কি রহমত নয়? মক্কাবাসীদের উপরে, মক্কাবাসীদের জন্য আমার নবী হলো রহমত। এই কথাটা কার? জোরে বলেন কার? শুধু মক্কাবাসী নয়, গোটা পৃথিবীর জন্য আমার নবীকে রহমত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি টু দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর জন্য বিশ্ব নবীকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মক্কাবাসী যখন রহমতের নবীকে পেয়ে, মক্কাবাসী যখন বরকতের নবীকে পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, বিশ্ব নবীর মর্যাদা দিল না, বিশ্ব নবীর সম্মান দিল না, ওই উদ্যানের মালিকদেরকে যেমন শেষ করেছি মক্কাবাসীদেরকে আমি পরীক্ষায় ফেলেছি। আমার নবী বরকতের নবী, এটা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলতে হবে ভাই। কেমন বরকতের নবী ছিলেন? দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিস নাম্বার 1 শামাইলে তিরমিজি, হাদিসের সংখ্যা হচ্ছে 15। এই হাদিসের গ্রন্থের ভিতরে আল্লাহর হাবিব বলছেন, সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন যাহাবাত লি খলাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদ ইবনে ইয়াজিদ বলেন আমার খালা আমাকে নিয়ে বিশ্ব নবীর কাছে গেল। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ দিয়ে শুনছেন তো? সাঈদ ইবনে ইয়াজিদ বলছেন আমার খালা আমাকে নিয়ে বিশ্ব নবীর কাছে গেল, গিয়ে বলছেন ইলান নবী ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইবনি ওয়াজিউন, আমার ভাগ্নি অসুস্থ, ফামাসাহা রাসি ওয়াদাআনিল বারাকা, আপনি আমার ভাগ্নির জন্য দোয়া করেন। বিশ্বনবী সাঈদ ইবনে ইয়াজিদের মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, বরকতের জন্য দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি উজু করলেন। ফাশারিবতু মিন উদুইহি, উজু করার পর অবশিষ্ট পানিগুলো ওই সাঈদ ইবনে ইয়াজিদ পান করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে
সুম্মা কুমতু খালফিহি যহরিহি। সাঈদ ইবনে ইয়াজিদ বলেন, আমি যখন পিছনে চলে আসলাম, ফানাযারতু ইলা খাতামুন নবিয়্যি বাইনা কাতিফাইহি মিসলু জাররিল হাজালা। আমি যখন পেছনে চলে আসলাম, আমি দেখলাম বিশ্ব নবীর দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, যেটা মিসলা জাররিল হাজালা, হাজালা পাখির মতন, অর্থাৎ কবুতরের ডিমের মতন। সুবহানাল্লাহ বলেন। এবার হাদিসের ব্যাখ্যা শোনেন। নবীর প্রিয় সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ বলেন, আমি অসুস্থ হলাম, আমার মাথা প্রচন্ড ব্যথা, আমার শরীরটা প্রচন্ড ব্যথা। আমার খালা আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে নিয়ে গেল। দরবারে নিয়ে যাওয়ার বলে ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না ইবনি উখতি ওয়াজিউন, আমার ভাগ্নে অসুস্থ, আপনি একটু দোয়া করেন। বিশ্বনবী তার মুবারক মাথায়, বিশ্বনবী তার বরকতময় হাত ওই সাঈদ ইবনে ইয়াজিদের মাথার উপরে হাত বুলিয়ে দিলেন। এরপর নবীজি উযু করলেন। উযু করার পর অবশিষ্ট পানিগুলো সাঈদ ইবনে ইয়াজিদ পান করলেন। হাদিসের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, নবী আমার এত বরকতময়, নবী আমার এত বরকতময়, এত মর্যাদাময়, ওই যে বিশ্ব নবীর বরকতময় হাত সাঈদ ইবনে ইয়াজিদের মাথার উপর দিয়েছিল, মৃত্যুর আগে সাঈদ ইবনে ইয়াজিদের মাথার চুল কখনো পাকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বরকতময় হাত, কি বরকতময় হাত! তিনি যে মাথার উপর হাত দিয়েছিলেন, সাঈদ ইবনে ইয়াজিদের শেষ বয়সে গিয়ে তার দাড়ি পেকে গিয়েছিল, গোপ পেকে গিয়েছিল, গায়ের লোম পর্যন্ত পেকে গিয়েছিল, কিন্তু মাথার চুল পাকে নাই। কেন পাকে নাই? বিশ্বনবী তার বরকতময় হাত ওই মাথার উপর দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? বিশ্বনবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যখন পথ দিয়ে চলতেন, সাহাবীরা নবীজির অপেক্ষায় থাকতেন। নবীজি যখন তার বরকতময় হাত, আমার নবী তার বরকতময় হাত কোন মাথার উপরে দিত, ওই মাথা থেকে সুঘ্রাণ বের করে দিত কে? কি বরকতের হাত! এরপরে যে পানি পান করলেন, পানি এজন্য পান করলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিশ্বনবীর উযুর ওই পানিটাও বরকত। যেহেতু বিশ্বনবী উযু করেছেন, ওই পানিটাও বরকতময় করে দিয়েছেন কে? ওই পানি খাওয়ার কারণে ওই সাহাবীকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 হাদিস শোনাচ্ছি, বিশ্বনবী কেমন বরকতময়, বিশ্বনবী কেমন রহমতের নবী। এটাও শামাইলে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 20। এই হাদিসের ভিতরে বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আমি একদিন বিশ্বনবীর কাছে গেলাম। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে আসলেন, মদিনায় আসার পরে আমি একদিন আল্লাহ নবীর সামনে গিয়ে বললাম, আমার ঘর থেকে একখানা তাজা খেজুর নিয়ে আমি বিশ্ব নবীর কাছে গেলাম। গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খেজুর এনেছি। নবী আমার বলেন, মা হাযা ইয়া সালমান, তুমি কি খেজুর এনেছো? তখন সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাথীদের জন্য আমি খেজুর এনেছি সাদাকা স্বরূপ। নবী আমার বলেন, ইন্না লা নাকুলু বিসাদাকা, আমি নবী সাদাকার মাল খাই না। সুবহানাল্লাহ বলেন। আমি নবী, আমার সাথীরা সাদাকার মাল খায় না। সালমান ফারসি এবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন আবার তাজা খেজুর নিয়ে, একখানা খেজুর নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খেজুর আনলাম, আপনি আমার খেজুরটা ভক্ষণ করুন, খেয়ে ফেলেন। আল্লাহ রাসূল বললেন, ও সালমান, তুমি যে খেজুরটা আনলে এটা কিসের খেজুর? এবার সালমান বলে, আমি আপনার জন্য এবং আপনার সাথীদের জন্য আমি হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল হাদিয়ার কথা শুনলেন। এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা খেজুরটা খাও। খাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবী সালমান বলে, আমি বিশ্বনবীর পেছনে এসে দেখলাম বিশ্বনবীর দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত আমি টের পেলাম।
বিশ্ব নবীর মোহরে নবুয়ত দেখে আমার পাদ্রী, আমার খ্রিস্টান পাদ্রী বলেছিল শেষ জামানার নবী যিনি হবেন তার দেহের ভিতরে মোহরে নবুয়ত থাকবে। দুই টুকরা, দুই কাদের মধ্যবর্তী জায়গায় একটা গোস্তের টুকরা থাকবে, ওই গোস্তের টুকরার ভিতরে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি বলে ওই গোস্তের টুকরার ভিতরে আমি যখন নবীর নাম দেখলাম আমার যেন বিশ্বাস হয়ে গেল এই যে আল্লাহর নবী শেষ নবী। আমি সালমান সাথে সাথে কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান কালিমা পড়েছেন, ইমানদার হয়ে গেছে। সালমান কৃতদাস। আল্লাহ নবী বলছে সাহাবীরা দেখো সালমান এখন থেকে তোমাদের ভাই। সে কালেমা পড়েছে কিন্তু সালমান যে একজনের কৃতদাস, সে তো তার একজন মালিকের অধীনে কাজ করে। সালমানকে মুক্ত করতে হবে। আমার নবী কেমন বরকতময় আপনাদেরকে বুঝাচ্ছি। সালমানকে মুক্ত করতে হবে। সালমান বলেন, নবীজি যখন বললেন ও সালমান যাও, কালেমা পড়েছো, ঈমান এনেছো, এখন তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। তুমি তোমার মালিকের সাথে কথা বলো, তোমার মালিক কি দিলে তোমাকে মুক্ত করে দেবে। সালমান বলে আমি নবীজির কথা শুনলাম, এরপরে শোনার পরে আমি আমার মালিকের সাথে কথা বললাম। আমার মালিক আমাকে বলে ওই যে একটা বাগান দেখা যায়, বিশাল বড় বাগান, ওইখানে 300 খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে আর ওই খেজুর গুলাতে ফল ধরিয়ে দিতে হবে। এটা শুধু শেষ নয়, আরেকটা কাজ তোমাকে করতে হবে। নাম্বার 2 হলো 40 উকিয়া আমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার আমার বাগানে 300 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে আর এই গাছে প্রত্যেকটা গাছে ফল ধরিয়ে দিতে হবে আর 40 উকিয়া স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। 2টা শর্ত মেইনটেইন করতে পারলে আমি তোমাকে সালমান মুক্ত করে দেব। সালমান নবীর কাছে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে বলেছে যদি 300টা গাছ লাগিয়ে দিতে পারে খেজুরের গাছ, আর যদি গাছে ফল ধরিয়ে দিতে পারে, আর 40 উকিয়া স্বর্ণ মুদ্রা যদি দিতে পারে, তাহলে আমি সালমান আমাকে মুক্ত করে দেবে। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, সালমান তোমাদের ভাই। এখন থেকে সালমান তোমাদের আপন ভাইয়ের মতন। তোমরা সালমানের জন্য সাহায্য করো। কেউ 30টা গাছ, কেউ 20টা গাছ, কেউ 15টা গাছ, কেউ 10টা গাছ, এভাবে সাহায্য করা শুরু করলো। সালমানের কাছে গাছ আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেল 300টা প্লাস খেজুরের দানা তার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? 300। আমার নবী বরকতময়, কেমন বরকতময় সেটা বুঝাবো। 300 গাছ যখন চলে এসেছে, নবী বলেন আমি ওই গাছের চারা গোলাবাম, খেজুরের বিচিগুলা নিলাম, নেওয়ার পরে বাগানের ভিতরে আমি গেলাম। আমি যাওয়ার পরে প্রত্যেকটা গাছ আমি রোপণ করে দিলাম। ওই ফাঁকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছ রোপণ করে দিয়েছিলেন। হাদিসের ভিতরে পড়লাম ওমর ফারুক যে গাছটা পুঁতে দিয়েছিল ওই গাছটা হয় নাই, মরে গিয়েছিল। তাছাড়া বাদ বাকি যত গাছ বিশ্ব নবী তার বরকতের হাত দিয়ে লাগিয়েছিল প্রত্যেকটা গাছ বেঁচে গিয়েছে এবং প্রত্যেকটা গাছে খেজুর দিয়েছে কে? জোরে বলেন কে? ওই গাছগুলোতে খেজুর হয়েছে। নবী আমার বললেন, কি রে সাহাবী, আমার প্রত্যেকটা গাছ হয়েছে, প্রত্যেকটা গাছে ফলন ধরেছে, কিন্তু একটা গাছ কেন মারা গিয়েছে? পাঁচটাকে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা আমি পুঁতেছিলাম, এই কারণে মনে হয় মারা গিয়েছে। তাছাড়া আপনি আপনার বরকতের হাত দিয়ে যতগুলো গাছ লাগালেন প্রত্যেকটা গাছ জীবিত হয়ে গিয়েছে আর প্রত্যেকটা গাছে ফলন দিয়েছে কে? এবার 1 নম্বর শর্ত পূরণ হলো সালমানের। নাম্বার 2, 40টা স্বর্ণ, 40 উকিয়া স্বর্ণ মুদ্রা। কয় উকিয়া? 40 উকিয়া। শুনবেন, সালমান বিশ্বনবী বরকতময় হাত দিয়ে ওই যে গাছগুলো লাগিয়ে দিল, সালমানের কয়টা শর্তে মুক্তি দেবে? কথা বলছে না। 2টা। একটা হচ্ছে খেজুর গাছ লাগিয়ে দিতে হবে, গাছে ফল ধরিয়ে দিতে হবে। বিশ্বনবী দিয়েছে কি দেয় নাই? বিশ্বনবী এত বরকতময়, এত বরকতময়,
বিশ্বনবীর হাত দিয়ে, বরকতি হাত দিয়ে গাছগুলো লাগিয়েছে, ওই গাছে ফল দিয়েছে কে? আওয়াজ করে বলেন কে? এরপরে সালমান বলছে, হুজুর আমার তো 1 নম্বর শর্ত পূরণ হলো, কিন্তু আর একটা শর্ত, 40 উকিয়া স্বর্ণ মুদ্রা তো আমাকে হাদিয়া দিতে, ওই মালিককে দিতে হবে। এই ঘটনা কি শেষ করব? বলেন ঘটনা কি শেষ করব না এ পর্যন্ত ব্রেক রাখবো? তা আপনারা তো কিছুই বলছেন না, এটা কি শেষ করবো না বলবো? সাহাবীরাম হঠাৎ করে একটা যুদ্ধ থেকে কিছু সাহাবী সাথে সাথে বিশ্ব নবীর সামনে আসলেন, যুদ্ধ করে ফিরে এসেছেন। আসার পরে সাহাবীরা বলেন, যুদ্ধারত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করে কিছু স্বর্ণ মুদ্রা পেয়েছে, আপনার হাতে উঠিয়ে দিলাম। সাহাবী বলে, আল্লাহ রাসূল সাহাবীকে বলে, ও সালমান, ওই যে স্বর্ণ মুদ্রাটা দেখা যায় ডিমের মতন সাইজের, ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে যাও, তোমার মালিককে দাও। বিশ্বনবী হাতে উঠিয়ে নিলেন, স্বর্ণ মুদ্রাটা হাতে উঠিয়ে দিলেন সালমানকে, যাও সালমান, তুমি তোমার মালিককে দিয়ে দাও, তোমার মালিক এটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 উকিয়া স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আপনি যে আমাকে স্বর্ণ মুদ্রা দিলেন, এটা কি 40 উকিয়া হবে নাকি? আল্লাহ নবী বললেন, সাহাবী টেনশন করো না, আমি আমার বরকতের হাত দিয়ে তোমাকে দিলাম, যাও, এই স্বর্ণ মুদ্রাটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণ মুদ্রা যথেষ্ট হয়ে যাবে। সালমান ফার্সি ওই ডিমের মতন সাইজের স্বর্ণ মুদ্রাটা ওই মালিকের কাছে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে তিনি যখন ওজন করেছে, দেখা গিয়েছে 40 উকিয়া স্বর্ণ মুদ্রা ওই স্বর্ণের দলার ভিতরে ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কি নবী, কি বরকতময় নবী, যেটাই হাত দেয় সেটা বরকতময় করে দেন কে? আল্লাহ তাআলা। এই নবী, এই বরকতময় নবীকে মক্কাবাসীদের উপরে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সেই নবীকে মক্কাবাসীকে বলছে, ও মক্কাবাসী, ওই রহমতের নবীকে তোমার ভিতরে পাঠালাম, ওই নবীকে সম্মান দিলে না, ওই নবীকে মর্যাদা দিলে না, ওই নবীর ইজ্জত করলে না, ওই নবীর কদর করলে না। তোমরা কি জানো, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, তোমাদের আগে একটা জাতি ছিল, একটা সৎ মানুষ ছিল, যার বিশাল একটা বাগান ছিল, তাকে আমি অসংখ্য নিয়ামত দিলাম। মক্কাবাসী তোমাদের জন্য বিশ্বনবী নিয়ামত, এই নিয়ামতটা তোমরা বুঝলে না। ওই জামানায় আমি একটা মানুষকে একটা বাগান দিয়েছিলাম, ওই বাগানের মালিকটা ছিল বিশাল সৎ মানুষ। আল্লাহ বলা, তিনি যখন বাগান থেকে ফসল কাটতেন, ফসল কাটার সাথে সাথে গরিব আর মিসকিনদেরকে কিছু দিয়ে দিতেন। যখন ফসলটা ঝাড়তেন, যখন অবশিষ্ট কিছু পড়ে দিত, ওটা গরিব মিসকিনকে দান করে দিত। কিন্তু সৎ লোকটা যখন মারা যায়, যাওয়ার সাথে সাথে 3টা সন্তান তিনি রেখে যায়। আওয়াজ করে বলেন কয়টা সন্তান? বলেন কয়টা? 3টা সন্তান। 3টা সন্তানের ভিতরে একজন ভালো, মেজোটা ভালো। বাপ যখন চলে গেলেন, যাওয়ার পরে এবার 3 ভাই বলছে, দেখো আমার বাপ অত বুঝতো না, এই কারণে গরিব আর মিসকিনদের দান করত। এরকম কিছু সন্তান আছে না? বলেন, কথা বলেন, আছে না? বাপকে ভুল ধরে, ও বাপ বোঝে না, আগের যুগের মানুষ এই সে নানান তাল, ও মাথা খারাপ, এরকম কিছু মানে খারাপ ধারণা আমাদের ভিতরে আছে কিনা বলেন? তো ওই জামানায় মানুষকে বলতো যে আমার বাপ ওই যে ফসল কাটার সময় গরিবদের দান করত, মিসকিনদের দান করত। বাপ বুঝতো না, এই জন্য দিত। এখন আমাদের পরিবার ভারী হয়েছে, এখন আমাদের পরিবারের সংখ্যা বৃদ্ধি হয়েছে, ফলও কম হচ্ছে, এখন আমরা আর গরিব মিসকিনদেরকে দান করব না। তখন এই সিদ্ধান্ত নিল যে আগামীকাল আমাদের ওই যে মাঠের ফসলটা কাটতে যাব। কি বলে সিদ্ধান্ত নিচ্ছে? ঈদ আকসামু, আল্লাহ বলছে আকসামু, তারা কসম করলো, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা শপথ করলো আগামীকাল সকালে বাগানের ওই যে বাগানে ফসলগুলো আছে এই ফসলগুলো কাটতে যাব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইস্তাসনুন, আল্লাহ তাআলা বলছেন ওরা ইনশাআল্লাহ বলে নাই, ওরা এতটা দৃঢ় হয়েছে, ওরা এতটাই নিজেদেরকে কৃতিত্বময় মনে করছে যে আমরা কালকে সকালে যাব,
আর ফসলটা কেটে নেব, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। আগামীকাল মুমিন কি করবে, আগামীকাল কোথায় যাবে, আগামীকাল মুমিন কি উপার্জন করবে, এটা সে দৃঢ়ভাবে বলতে পারে না। অবশ্যই একজন ইমানদার, একজন মুমিনকে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আগামীকাল আমি এটা কাজ করব, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি বলেন ইনশাআল্লাহ, না বলেন, তাহলে আপনি বড়াই করলেন, আপনি আমিত্ব জাহির করলেন, আপনি অহংকার করলেন, আপনি আল্লাহর উপরে ভরসা করলেন না। আগামীকাল আপনি একটা কাজ করতে পারবেন, আগামীকাল আপনি লোকের ক্ষেত্রে জন দিতে চাইবেন, আগামীকাল আপনি অফিসে যাইতে পারবেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। বলতে হবে ইনশাআল্লাহ। ওরা ইনশাআল্লাহ বলল না। ইনশাআল্লাহ না বললে কি হয়, এটা লম্বা একটা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। যখন তারা ইনশাআল্লাহ বলল না, এরপরে তারা কি করলো? ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা হুম নাঈমুন। আল্লাহ বলছেন, ওরা যখন আমার উপর তাওয়াক্কুল করলো না, তখন ও নবী, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা আযাব আসলো যখন তারা ঘুমিয়েছিল, যখন তারা নাঈমুন, যখন তারা ঘুমিয়েছিল, এমন একটা আযাব আসলো। ওই আযাবটা হলো একটা আগুনের ফুলকি, একটা আগুনের দলা ওই জমির উপরে পড়লো, সাথে সাথে জমির যত ফসল ছিল সবগুলো নষ্ট করে দিয়েছে কে? আল্লাহ তাআলা। সমস্ত ফসলগুলো নষ্ট করে দিলেন। দেওয়ার পরে তারা বলা বলে শুরু করলো, আমরা আগামীকাল সকালবেলা জমিগুলো কেটে নেব। কিন্তু আল্লাহ তাআলা যখন গজব দিলেন, এমন গজব দিলেন, জমি থেকে ফসল কেটে নিলে যেমন জমি ফাঁকা হয়ে যায়, জমি থেকে ফসল কেটে নেওয়ার পরে আগুন ধরিয়ে দিলে জমি যেমন ফাঁকা হয়ে যায়, আল্লাহ তাআলা এমন আগুন দিয়ে দিলেন, গোটা জমিনটা এরকম ভস্ম করে দিয়েছে কে? এবার ওই তিনজন ভাই পরামর্শ করছেন, ফাতানাদাউ মুসবিহিন। আগামীকাল সকালবেলা তারা উঠলো আর বলা বলে করছেন, আনিগদু আলা হারফিকুম ইন কুনতুম সারিমিন। ও আমার ভাই, যদি আমরা ফকিরদেরকে, মিসকিনদেরকে এই আমাদের ফসল থেকে কিছু না দিতে চাই, তাহলে দ্রুত চলো, সকালবেলা প্রত্যুষে সকাল হতে হতে আমরা জমিতে যাব আর জমির ফসলগুলো আমরা কেটে নিব। তিন ভাই বলছেন, ফান্তালাকু ইয়াতাখাফাতুন। তিন ভাই গোপনে গোপনে, চুপে চুপে, আস্তে আস্তে এই কথাগুলো বলছেন। তিন ভাই একেবারে গোপনে, নীরবে, মানে গরিব মিসকিন অসহায়দের ওনার বাবা দিত ফসল কাটার সময় গরিব মিসকিনদের, এই ফসল এরা গরিব মিসকিনদের দেবে না, আর ওই গরিব মিসকিনগুলাই ফসল নিয়ে তাদের জীবিকা চালাতো। কিন্তু তিন ভাই সিদ্ধান্ত নিচ্ছে, আমরা দেব না, আমরা কি করব না, দেব না। এই কথাগুলো আস্তে আস্তে বলছে। কি করছে? আস্তে আস্তে বলছে, যাতে ওই গরিবরা না শুনতে পায়। কারণ ওরা যদি শুনতে পায় তাহলে তো ওরা দ্রুতই চলে আসবে, আমাদের খেতে এসে উপস্থিত হবে, আমাদের মাঠে এসে উপস্থিত হবে, তখন তো আমাদের এই জমি থেকে দেওয়া লাগবে। এইরকম কিছু শ্রেণীর মানুষ এই সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে ওরা বলছে, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন। আমি কোরআন শরীফ দেখে দেখে বলতেছি, এখানে স্টেজে আলেম বসা, হাফেজ সাহেব বসা, আমি কোরআন শরীফ দেখে দেখে বলতেছি, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন। ওরা বলতেছে আমাদের জমিতে যেন ইয়াদখুলান্নাহা প্রবেশ না করতে পারে, আলাইকুম মিসকিন, কোন মিসকিন যেন আমাদের এই জমিতে প্রবেশ না করতে পারে। এবং তার এই ব্যাপারে এতটা দৃঢ়, আলা হারদুন অদিরিন, তার এই ব্যাপারে এতটা দৃঢ়চিত যে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, আমরা গরিবদের দেব না, আমরা গরিবদের, আমার মিসকিনদের দেব না, এটা এতটা দৃঢ়চিত যে আমরা এটা করেই ছাড়বো। বলেন দেন, ওরা যেটা প্ল্যান করছে, আল্লাহর একটা প্ল্যান আছে না নাই? ও ভাই, আপনি যেটা প্ল্যান করেন, আল্লাহর একটা প্ল্যান আছে। আপনার প্ল্যান সাকসেসফুল হবে না, কিন্তু আল্লাহর প্ল্যান সাকসেসফুল হবে। আপনি যেই প্ল্যানই করেন না কেন, ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলাম এই পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ তাআলা তার জমিনে ইসলামকে জ্বালিয়ে দিবে। তাই কাফেরদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, কাফেররা এই পৃথিবী থেকে ইসলাম নিভিয়ে দেওয়ার জন্য হাজার রকমের ষড়যন্ত্র করবে। আল্লাহ বলছে, ওই ইমানদারেরা টেনশন করো না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার ইসলামকে ওদের নাকের ডগার উপরে প্রতিষ্ঠিত করব, কারণ বাপের সাধ্য নয় ইসলামকে তারা ঠেকিয়ে রাখতে পারে।
ঠিক না ঠিক? ওরা তো বলছে গরিব মিসকিনদেরকে দেবে না, কিন্তু আমি আল্লাহ আমার একটা প্ল্যান আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ওরা গোপনে বলতেছে ওদেরকে আমরা দেব না। আজকেও গোপনে অনেক কথা হয় কি হয় না? কথা বুঝতে হবে, অ্যাঙ্গেলে কিছু কথা বুঝতে হবে, অনেক কথা গোপনে হয়। এরপরে ওই তিন ভাই যখন এই প্ল্যান করলো যে আমাদের প্ল্যান আমরা সাকসেসফুল করব, কিন্তু প্ল্যান কারটা বাস্তবায়ন হবে? জোরে বলেন, কারটা বাস্তবায়ন হবে? ওদিকে যে আল্লাহ আগুন ফেলাই দিয়ে মাঠ ভস্ম করেছে, এদের কি সেই খবর আছে? কি কথা শুনতেছেন তো নাকি? ওদের কি সেই খবর আছে? ওদিকে মাঠ কি সফাং সফা, পুরো মাঠ ক্লিয়ার। সকালবেলা ওরা তিন ভাই সকালবেলা উঠে খুঁজু হয়ে গেছে, ঠান্ডা এখন বস্তা বস্তা জিগাঞ্জা ছিল সব পড়ে গেছে, চুপচাপ হাঁটতে 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 পা পা করে মাঠে গিয়েছে। মাঠে গিয়ে দেখে হাই রে, সে জমিতে সে ফসল কই। তখন বলছে থুকু, আমরা মনে হয় ভুল পথে চলে আসছি। আল্লাহ বলছে ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাযাল্লুন, ওরা বিভ্রান্ত হলো, ওরা বলছে আমরা ভুল পথে চলে এসেছি। আমরা যে গতকালকে দেখেছি আমাদের এই জমিতে ফসল ছিল, কিন্তু আজকে ফসল নাই কেন? মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি, মনে হয় আমরা ভুল জমিতে চলে এসেছি। কিন্তু তাকিয়ে দেখে ডান পাশে যে সাত্তারে সে জমি, যে বাম পাশে, ডান পাশে তাকিয়ে দেখে সাত্তারের জমি, বাম পাশে তাকিয়ে দেখে যে মালিকের জমি, পেছনে তাকিয়ে দেখে যে করিমির জমি, সবই যে ঠিক আছে। এ ওর জমি, ওর জমি, কাল কি দেখি গেলাম এইটাই তো আমার জমি, কিন্তু সেই ফসল কই? ফসল নিয়েছেন কে? জোরে বলেন কে? তখন ওরাই বলছে ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাযাল্লুন, আমরা মনে হয় পথ ভুলে এসেছি। ওরা কি পথ ভুলে এসেছে? ওরা সঠিক পথে এসেছে। অতএব আমরাও জানি ইসলাম এই পৃথিবীতে বিজয় হবে। ইসলামের পক্ষে কেউ কাজ করুক আর না করুক, আল্লাহ তাআলা ইসলামের মালিক, দুনিয়ার কোনো মানুষ ইসলামের মালিক নয়। ইসলামের পক্ষে কাজ কেউ করুক আর না করুক, আল্লাহ তাআলা তার প্রাণে ইসলামকে বাস্তবায়িত করবে। তখন এই দুনিয়ার মানুষ যারা ইসলামের বিরোধিতা করেছে এরাই বলবে আমরা ভুল পথে চলেছি। প্রিয় ভাইরা আমার, এরপর তখন তারা বলছে, যখন চিনতে পারলো না এইটাই তো আমাদের জমি, সাইডে সবার জমি, তাহলে এইটাই মনে হয় এটা আমাদের জমি। তখন তিন ভাই কি বললো শোনেন, বাল নাহনু মাহরুমুন, আমরা এই সম্পদ থেকে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আমরা অনেকেই বলি না অমুক সম্পদ থেকে আমি মাহরুম হয়ে গিয়েছি, মানে বঞ্চিত হয়ে গিয়েছি। তিন ভাই বলছে আমরা এই সম্পদ থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, তিন ভাই যখন এই সিদ্ধান্ত নিচ্ছে আমরা মনে হয় বঞ্চিত হয়ে গিয়েছি, ওই তিন ভাইয়ের ভিতর থেকে অলা আওসাতুহুম, মাঝখানে যে ভাইটা আছে, আওসাতুহুম, মাঝখানে যে ভাইটা আছে মেজো ভাই, উনি একটু বাপের সিলসিলা কিছুটা ধারণ করেছিল, বাপের কিছু কাজ মেনে চলতো, মানে এক কথায় ভালো ছেলে বলা যায়। একটা সন্তান, একটা বাপের যদি 5টা সন্তান হয়, 5টা কি এক অ্যাঙ্গেলে বড় হয়? জোরে বলেন, 5টা কি এক অ্যাঙ্গেলে বড় হয়? 5টা কি ইসলামের পক্ষে হয়? হয় না ভাই। ওই তিন ভাইয়ের ভিতর থেকে আমার তিন ভাইয়ের ভিতর থেকে মেজো ভাই সে বলতেছে আমি কি তোমাদের বলি নাই, ক্বালা আলাম আকুল্লাকুম, আমি কি তোমাদের বলি নাই, লাউলা করোনা তুসাব্বিহুন, আল্লাহর প্রশংসা। ও ভাই, আমি কি তোমাদের বলি নাই, তোমরা যখন সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা যখন প্ল্যান করছো সকালবেলা জমিতে ধান, আমরা সকালবেলা মাঠ থেকে ফসল কাটবো, আমি কি তোমাদের বলি নাই আল্লাহর প্রশংসা করো? তার মানে ইনশাআল্লাহ বলো, এটাকে আমি তোমাদের বলি নাই আলাম আকুল্লাকুম, আমি কি তোমাদের বলি নাই লাউলা তুসাব্বিহুন, আল্লাহর প্রশংসা করতে? তখন তারা বলতেছে, কি বললো? ক্বালু সুবহানাক। তখন আর দুই ভাই বলছে হ্যাঁ বলেলে, কিন্তু এখন আমরাই বুঝতে পেরেছি। তাহলে ওই এক ভাই, মধ্যমবর্তী ভাই মেজো ভাই যেমন বলেছিল আমি কি তোমাদের বলি নাই আল্লাহ শুকরিয়া আদায় করতে, ভালো করে বুঝবেন, আমরা শত শত বছর ধরে চিল্লাচ্ছি, আমি আমার ভাইদেরকে বলতেছি, গোটা দুনিয়ার আলেমগুলো তার মুসলমান ভাইদেরকে বলতেছি,
আমরা তোমাদেরকে বলতেছি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধানগুলো মেনে চলো, আল্লাহর আইনের সাথে বৃদ্ধাঙ্গুলো দেখিও না, আল্লাহর রাসূলের সাথে বৃদ্ধাঙ্গুলো দেখিও না। এরপরে তোমরা আমাদের কথা শোনো নাই, আমাদের কথা মানো নাই, বরং আমাদের বিরোধিতা করে আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন স্টিম রাজ চালিয়ে যাও। একদিন হুঁশ তোমাদের ফেরবে। ওই দুই ভাইয়ের মতন আমরা যা করেছি ভুল করেছি, এখন আমাদের সেই ভুলের মাসুল দিতে হবে। কথা ঠিক না ঠিক? যা করেছি ভুল করেছি। এই যে আপনারা রিসেন্টলি হয়তো ইউটিউব ফেসবুকে দেখবেন, আবুল সরকার, এক বাউল গানের শিল্পী, নাম শুনেছেন? আবুল সরকার। এই শালার ফেরাউনের বাচ্চা ফেরাউন, এই শালা শয়তানের বাচ্চা শয়তান। এ কি বলেছে জানেন? আমার আল্লাহকে নিয়ে এত বাজে কথা বলেছে, সেটা মুখে বলা যায় না। তিনি বলেছেন, বোঝানোর স্বার্থে বলছি, তিনি বলেছেন আল্লাহর এক মুখে আর কয় কথা। চিন্তা করতে পারছেন? তা বলেন, হয় নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহটা বলেন। সে বলতেছে একবার আল্লাহ বলে আমি নবীকে আগে সৃষ্টি করেছি, একবার আল্লাহ বলে আরশ সৃষ্টি করেছি, একবার আল্লাহ বলে আমি কলম সৃষ্টি করেছি। আল্লাহর এক মুখে আর কয় কথা। এরপরে বলেছে আল্লাহ কোরআনে বলেছে নাসার কথা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিক নাস, ইলা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে আল্লাহ নাসার কথা বলেছে, ও কি আসলে কোরআন বুঝেছে? জোরে বলেন, কোরআন বুঝেছে? সে হয়েছে এক শিক্ষক আর এক ছাত্রের মতন। প্রতিদিন ছাত্র শিক্ষকের মিসকল মারে, প্রতিদিন রাত্রি মিসকল মেরে শিক্ষকের জ্বালাই দেয়। শিক্ষক পরের দিন ক্লাসে এসে বসে, আচ্ছা তোর লক্ষণটা কি বল দিন, প্রতিদিন তুই আমারে কেন মিসকল মারিস, তোর লক্ষণটা কি বল? তখন স্যার বলতেছে, শিক্ষক ছাত্র বলতেছে, স্যার আমার লক্ষণ কিছু না, কোরআন শরীফ আল্লাহ মিসকল মারার কথা বলিছে, তাই আমি সারা রাত ধরে আপনার মিসকল মারি। কি বলিছে? আল্লাহ কোরআনে মিসকল মারার কথা বলিছে, তাই আমি মিসকল মারি। বলছে এই ছাড়া শঙ্করি জালি বলি, বল আল্লাহ কোন জায়গায় মিসকলের কথা বলিছে? বলছে কেন ফামাইয়া আমাল মিসকল। কি বলিছে? ফামাইয়া আমাল মিসকল। এই যে আল্লাহ মিসকলের কথা বলিছে, ভালো করে বোঝেন। ওই ছাত্রের মতো আবুল সরকার, এই বেয়াদব, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, ফেরাউনের বাচ্চা ফেরাউন আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে। আমরা বলতে চাই আমরা দলমত ভিন্ন হতে পারি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে যে বাজে কথা বলবে, আমার রাসূলকে নিয়ে যে বাজে কথা বলবে, আল্লাহর কোরআনকে নিয়ে যে বাজে কথা বলবে, এই ক্ষেত্রে আমরা দলমত বুঝি না। আমরা হাতে হাত বেঁধে বুকে বুক মিলায়ে আল্লাহর কোরআনের জন্য তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে আমরা হাতে হাত মিলায়ে বুকে বুক মিলায়ে ওই নাস্তিকের বাচ্চাকে ধরে ওর জিহ্বায় পা চাপায়া ওর গলা ছিঁড়ে মেরে দিতে হবে। ঠিক না ঠিক? কারণ এত বড় কথা আল্লাহর বিরুদ্ধে কেউ বলতে পারে নাই। যে ব্যক্তি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে সে কখনো এই জমিনে থাকার অধিকার রাখে? যে এই কথাটা বলে আর এই কথা সমর্থন যারা করে ও যেমন নাস্তিক, ওকে সমর্থন যারা করে ও তেমন নাস্তিক। সুতরাং আমি বলতে চাই, আপনি আমার ভাই, আসো একসাথে মিলে জান্নাতে যাই। আপনি আমার ভাই, আসো একসাথে মিলে জাহান্নাম থেকে বাঁচতে চাই। অতএব যারা নাস্তিক মার্কা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তোমরা যদি তাদেরকে সাপোর্ট করো, তোমরা যদি তাদের পক্ষে কথা বলো, কোরআন আমাদের হাতে, ইমানের বলিয়ানে বলতে চাই, ওই নাস্তিক যেমন ধ্বংস হয়েছে ওটার বিরুদ্ধে আমরা যেমন আছি, তোমাদের বিরুদ্ধে আমরা আছি। কোনদিনও বাতিলের সাথে আপোষ করতে আমরা পারি না। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ঘটনা তার মেজু ভাই বলতেছে, আমি কি বলি নাই তোমাদেরকে সংশোধন হওয়ার জন্য? ঘটনা কি শেষ করব?